হ্যালো বন্ধুরা, বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে দীঘা কিন্তু একটি অতি জনপ্রিয় জায়গা। তাই আমিও আজকে চলে এসেছি দীঘাতে। আর কি ভাবছেন, দীঘায় এসে এরকম একটা সুন্দর ভিউ পেতে আর সেরকমই একটা কোনো হোটেলেতে থাকতে, তাহলে তো অবশ্যই দেখতে হবে আমার আজকের এই ভিডিওটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি এই হোটেলের নাম আর কিভাবে এখানে আসতে হবে। আসুন বন্ধুরা, স্টেশন থেকে অটো ধরে আপনাকে সোজা চলে আসতে হবে ওল্ড দীঘাতে এবং এখানে এসে বলাকা হোটেলের সামনে আপনাকে নেমে পড়তে হবে। বলাকা হোটেলের ঠিক উল্টো দিকে একটি রাস্তা চলে যাচ্ছে যা আপনাকে সি বিচের ধারে এনে ফেলবে। এর ঠিক পাশেতেই আপনি দেখতে পেয়ে যাবেন এই হোটেলটি। বন্ধুরা, এটি হলো শান্তিভিলা হোটেল। আর আমি এখন বর্তমানে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা শান্তিভিলা হোটেলের একটি ব্যালকনি থেকে এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি। তাহলে চলুন বন্ধুরা, আমি ধীরে ধীরে এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবার আপনাদেরকে দিয়ে দিই। দেখুন, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে বিচে যাওয়ার জন্য, এই রাস্তাটা ধরে আপনারা সোজা ঢুকে যেতে পারেন। এই সোজা রাস্তাটা একদম আপনাকে সমুদ্রের দিকে বার। বন্ধুরা, এই হলো শান্তিভিলার হোটেল। আপনারা দেখতেই পাচ্ছেন এর নিয়মাবলী লেখা আছে, কখন গেট খোলে আর কখন বন্ধ হয়। আর এই হলো সেই রাস্তা যেটা দিয়ে আপনাকে সোজা ঢুকে আসতে হবে শান্তিভিলার ভিতরে। আর এই হলো শান্তিভিলা হোটেলের ভেতরে ঢোকার গেট এবং সামনে ঢুকলে আপনারা দেখতে পেয়ে যাবেন রিসেপশনটা রয়েছে। বন্ধুরা আসুন, এবারে আমরা শান্তিভিলার ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, এই হলো হোটেলের রিসেপশন। আর এই হোটেলেতে আপনার 9:30টায় চেক আউট করতে হবে এবং চেকিং হচ্ছে সকাল 11টার সময়। বন্ধুরা, এই হোটেলের রুমগুলো কীরকম তার একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। তবে এখানে জানিয়ে রাখা ভালো, এখানে রুমের কস্ট বিভিন্ন রকমের আছে। আপনারা আপনাদের পছন্দের রুম যেটা হবে তার দাম অবশ্যই একটুখানি ভেরিফাই করে নিয়ে তারপরেই রুমটা বুকিং করবেন। বন্ধুরা, এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলে আপনি ওয়াইফাইটা ফ্রি পেয়ে যাবেন এবং সকালের চা আর বিস্কিটটা আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আসুন বন্ধুরা, এবারে একটুখানি আপনাদেরকে হোটেলের ভেতরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা রুমের একদম শেষের প্রান্তে, মানে দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধারে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যালকনি রয়েছে, ঠিক আছে। এর ঠিক অপোজিটেতে আরও একটা ব্যালকনি, ওই পাশে আরও একটি ব্যালকনি রয়েছে। চলুন দেখাই আপনাদেরকে আগে। বন্ধুরা, এইটা হচ্ছে লিফট। আপনারা লিফটেতে করে এই হোটেলে ওঠানামা আপনারা করতে পারবেন। আর এটা হলো সেকেন্ড ব্যালকনি। দেখে নিন, ব্যালকনিতে এখানে কিছু নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে যেগুলো সকলকেই মানতে হবে। চলুন এবার আপনাদেরকে বাকিটা দেখাই। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আপনারা এখান থেকে পান করা যে জলটা সেটা কালেক্ট করতে পারেন। এখানে দুটো বেসিন রাখা আছে। আর লনটা একবার দেখুন, সত্যি খুব সুন্দর একটা লন আছে। আর আমার রুমটা একদম শেষ প্রান্তেতে, 303 নম্বর রুমটা রয়েছে আমার। যারা মনে করবেন সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন তারা অবশ্যই করতে পারেন। বন্ধুরা, তো এই হলো আমার রুমটা। তো চলুন একবার একটু ভেতর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আমার রুমটা কীরকম। ঢুকেই আপনি বাথরুমটা পেয়ে যাচ্ছেন। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে আপনি জামা কাপড় টাঙানোর জন্য র্যাক পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে রুমটা। এখানে একটা টেবিল রয়েছে। ওরা আপনাকে একটা ফ্রিতে একটা জলের বোতল দেবে। বাকি আপনাদেরকে যে অ্যাকোয়াগার্ডটা দেখানো হয়েছিল সেখান থেকে আপনারা জল ভরে খেতে পারেন। এসি রয়েছে। এই হলো বেড।
একটা সোফা রয়েছে আর এই জানলা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সাইজের মিরর আছে, টিভিও রয়েছে, প্লাস সেট টপ বক্সও রয়েছে। আর জামা কাপড় রাখার জন্য নিচের এই ডেক রয়েছে, সাথে আপনারা একটা পেয়ে যাবেন এই ময়লার বালতিটা, ময়লা সবসময় ফেলার জন্য। ওভারঅল রুম এখানে অনেক বেশি পরিষ্কার আছে এবং এছাড়াও এই বিল্ডিংয়ে যতগুলো রুম পাবেন আপনারা দেখতে পেয়ে যাবেন সবই প্রায় একই রকম দেখতে। প্রত্যেকটা সুন্দর সুন্দর রুম রয়েছে। এখানে সিলিংটাও বেশ সুন্দর ডিজাইন করে রাখা আছে, আপনার সব রুমেই এরকম দেখতে পেয়ে যাবেন। আর এই রুমটির ভাড়া পড়েছে আপনার 1400 করে। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বারান্দায় এসে হাজির হতে দেখি এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করি আর ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন একটা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।